মালদা মেডিকেল সহ রাজ্যের মেডিকেল কলেজগুলিতে ভিন রাজ্যের রোগীর চাপ দিনকে দিন বাড়ছে। এই চাপ সামলাতে এবার নয়া নীতি নিল পশ্চিমবঙ্গ সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে ভিন রাজ্যের রোগীরা আর বিনামূল্যে পরিষেবা পাবেন না। চিকিৎসা ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হচ্ছে পশ্চিমবঙ্গে। শুক্রবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের একাধিক ওয়ার্ড পরিদর্শন করেন রাজ্যের শিশু ও নারী সুরক্ষা দপ্তরের আধিকারিক অনন্যা চক্রবর্তী। পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমাদের রাজ্যের বাসিন্দারা সরকারি মেডিকেল কলেজে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। তবে ভিন রাজ্য থেকে কেউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এলে আর বিনামূল্যে পরিষেবা পাবেন না তারা। অবশ্যই নেওয়া হবে, কিন্তু তাকে পয়সা দিয়ে এটা করে দিতে হবে। আসলে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে অন্যান্য রাজ্য থেকে যারা আসছে তাদের চিকিৎসা করা হবে না তা নয়, কিন্তু তাদের পয়সা দিয়ে চিকিৎসা করাতে হবে। সরকারি হাসপাতালেই করা, কিন্তু বিনামূল্যে চিকিৎসা যেটা আমাদের রাজ্য দেয় সেটা শুধু এই রাজ্যের বাসিন্দাদের জন্য। কারণ না হলে যেটা হচ্ছে, ধরুন 100 টাকা যদি আমাদের বাজেট থাকে, তাহলে 40 টাকা বেরিয়ে যাচ্ছে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এদের চিকিৎসা করাতে, এবং তার জন্য আমাদের রাজ্যের যারা বাসিন্দা, যারা নাগরিক, তারা কিন্তু পরিষেবাটা পাচ্ছে না। বুঝতে পেরেছেন তো? তো সেই জন্যই বলা হয়েছে যে এমার্জেন্সিতে যারা আসবে তাদের ক্রিটিক্যাল কেয়ারে তাদের তো অবশ্যই নেওয়া হবে, কিন্তু অন্যান্যদের প্রাইভেট হাসপাতালে গিয়ে করুক বা প্রাইভেট নার্সিং হোমে করুক বা নিজের রাজ্যে করুক। আমরা তো অনেক কিছু শুনি যে অন্য রাজ্যে এত উন্নত, নিজের রাজ্যে গিয়ে করুক। আমাদের রাজ্যে কেন? আমাদের রাজ্য যেহেতু চেষ্টা করেছে, একটা বড় অঙ্ক রেখা রাখা হয়েছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, সেটা কিন্তু শুধু আমাদের রাজ্যের বাসিন্দাদের জন্য। কিন্তু এখানে তো প্রচুর বিহার, ঝাড়খণ্ড। হ্যাঁ, এখনো পর্যন্ত নির্দেশিকা আসেনি স্বাস্থ্য দপ্তর থেকে, খুব শিগগিরই এসে গেলে আর এই সমস্যাটা থাকবে না। এটা কি নাম? মালদা টুডে।